তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল ফিজিক্স জুনিয়র। তো আজকে চলে এসেছি আমি ক্লাস 10 এর, যেহেতু সামনে হয়তো শনিবার থেকে কারো শুরু হয়ে গেছে আজ থেকে শুরু হয়েছে বা কাল থেকে শুরু হবে সেকেন্ড সেমিস্টার এক্সাম। তো সেই সেকেন্ড সেমিস্টার এক্সাম এবং মাধ্যমিকের একসাথেই আমরা চলতরিত এক্সামটাকে রিভিশন করবো। ওকে, এটা এক প্রকার ওয়ান শটই, সেটা 15-20 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো। ওকে, সবাই ভিডিওটা প্লিজ দেখিস এবং যারা সাবস্ক্রাইব করিস না প্লিজ সাবস্ক্রাইব করে দিস, লাইক করে দিস, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস। ওকে, অ্যান্ড যেগুলো বুঝতে পারবি না সেগুলো কমেন্টে আমাকে শুধু, আমি চেষ্টা করবো 1-2 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার। ঠিক আছে? ওকে চল, তোদের যেহেতু 2-3 দিন পর ফিজিক্যাল সায়েন্স এক্সাম, সেহেতু আজকে নিয়ে এলাম। ঠিক আছে, এই কোশ্চেনগুলো প্রত্যেকে, এই মানে যেগুলো শেখাবো সেগুলো প্রত্যেকে দেখবি। ওকে, এটা শেখানোর কিছু নাই, তো বইটাকে আমরা কভার করবো, রিভিশন করবো। ওকে চল থাক, মানে এটা ব্যাপারটা হচ্ছে, এটা আমি 20 মিনিটে আজকে আমরা করবো। ওকে, কি করবো, 20 মিনিটে আমরা আজকে করবো এটা। ওকে, এটা 20 মিনিটে আমরা কভার করবো। দেখা যাক নেক্সট যে পেজ আছে। চল দাঁড়া একবার, আমাদের পেজগুলো আসুক একবার, চলে আসুক। দাঁড়া দাঁড়া একবার, চল তাহলে শুরু করি আজকের ভিডিও। চলতরিত আনসার 20 মিনিটের। ওকে, অসুবিধা কিছু নাই, এটা সেকেন্ড সামেটিভ এবং মাধ্যমিকের জন্য এই ভিডিও। মাধ্যমিকের আগে তো আমাদের 20 তারিখ থেকে তো আমাদের ক্লাস শুরু হচ্ছে, ফ্রি ক্লাস। ঠিক আছে, সেখানে তো আমাদের রিভিশন চলবেই প্রত্যেকটা কিছু। ওকে, এবং এটা শুধু অনলি সেকেন্ড সামেটিভের জন্যই, প্লাস মাধ্যমিকের জন্য হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখ, চলতরিত। ওকে, তোদের যেহেতু এই পরীক্ষাটা সেকেন্ড সামেটিভ কটা মাত্র, ঠিক আছে, তোদের সব কিন্তু চ্যাপ্টার হবে না। আমি প্রত্যেকটা চ্যাপ্টারই কাল পরশুর মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করবো, কারণ ফিজিক্যাল সায়েন্স এক্সাম কিন্তু তোদের দেরি আছে। ওকে, তোরা কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে জয়েন হয়েছে এবং ওখানে কোশ্চেন পেপার গুলো পাঠাস। ওকে, দেখা যাবে। চল তাহলে দেখা যাক আজকে যেটা চলতরিত নিয়ে চলে এসেছি। ঠিক আছে, যেটা আজকে 20 মিনিটে 15-20 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তো চল তাহলে দেখা যাক। প্রথম দেখ রয়েছেন তড়িদাধান। এই তড়িদাদানটা কিন্তু তোরা কি দেখে রাখিস, তড়িদাদান কিছুই নয় যে বস্তুর উপর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তু তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর যে বল প্রয়োগ করতে কি করে, বল প্রয়োগ করতে পারে না। মানে এই যে বল, এই বল কি করে, প্রয়োগ করতে পারে না। ওকে, প্রয়োগ করতে পারে না, বল প্রয়োগ করতে পারে না। ওকে, বুঝতে পারলি তাহলে যে তড়িদাদান কি? তড়িদাদান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বল। ওকে, তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তু, মানে বস্তুটা হলো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তু, সবসময় মাথায় রেখে দিবি এটা, যে বস্তুর উপর বল প্রয়োগ করে না তাহলে তড়িদাদান। ওকে, তাহলে হয়ে গেল আমাদের তড়িদাদান। এইটা একবার দেখবি। ওকে, যে হচ্ছে দেখ, এখানে রয়েছে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই দুই বিপরীত জাতীয় আধানকে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান নাম দেন। ঠিক আছে, এটা ভালো করে দেখে যাস। আমি কথা দিলাম যে এইগুলো পড়লে তোদের কোনো শর্ট কোশ্চেনে অসুবিধা কিন্তু হবে না। এটা কিন্তু ভালো করে দেখবি, আমি চ্যালেঞ্জ দিলাম, এর বাইরে কিছু আসবে না, আমি যা আর কি বলে দেবো। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তাহলে এই দুটি বিপরীত জাতীয় আধানকে ধনাত্মক আধান নাম দেন। ওকে, চল তাহলে দেখা যাক নেক্সট যে আমাদের, সরি তারা, কুলম্বের সূত্র নেক্সট। ওকে, কুলম্বের সূত্র দেয়, এটা কিন্তু আমাদের মেইন ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতেই হবে। ওকে, এখান থেকে আমাদের নিউমেরিক্যাল তো দেয়, সেগুলো আমাদের করতে হবে ম্যাথগুলো। দেখ কুলম্বের সূত্র কি বলছে। কুলম্বের সূত্র আমরা জানি যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বল, আধান দুটি মানের গুণফলের সমানুপাতিক ও আধান দুটি মধ্যবর্তী বর্গের ব্যস্তানুপাতিক। দেখ ঠিক আছে, মানে ধর দুটি স্থির বিন্দু, মানে দেখায় ধর। ঠিক আছে, চল দেখাই। দুটি স্থির বিন্দু। ওকে, ধর দুটি স্থির বিন্দু, একটা হচ্ছে প্লাস কিউ আধান। ওকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যায় একটা মাইনাস কিউ আধান। ওকে, এই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে এই যে পারস্পরিক একটা মাইনাস মধ্যে তো আকর্ষণ হয়, সেটা আমরা জানি। ওকে, এই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বল
আধান দুটি মানের গুণফলের সমানুপাতিক। মানের গুণফলের সমানুপাতিক আমরা কি জানি? মানের গুণফলের সমানুপাতিক জানি যে এফ সমান কি, এফ সমান কি জানি, এফ ভ্যারিজেস, সরি, এফ সমান কিউ ওয়ান কিউ টু একটা জানি, আর একটা কি জানি, দাঁড়া একবার দাঁড়া, একবার জানি, এফ ভ্যারিজেস কি জানি, কিউ ওয়ান কিউ টু প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু, আর একটা কি, এফ প্রপোর্শনাল টু কি, 1/r², মানে দূরত্বের ভ্যালু বড়, ব্যস্তানুপাতিক। ওকে, তো তাহলে এইটুকু। তো এরপর এই যে কুলম্ব সূত্র আমরা যেটা মানে সমীকরণটা যেটা প্রতিষ্ঠা করছি, দেখ এটা একবার দ্বারা 1/r²। ওকে, তাহলে এটা কুলম্ব সূত্র হলো। তাহলে কি কুলম্ব সূত্রটাকে বলি, এই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বল, আধান দুটি মানের গুণ বলের সমানুপাতিক এবং আধান দুটি মধ্যবর্তী বলকে ব্যস্তানুপাতিক। কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? কুলম্ব সূত্র হচ্ছে স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। দেখ এরপর যে জিনিসটা সেটা হচ্ছে এই পারস্পরিক বল আধান দুটির সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়া করে, দরকার নাই, ছেড়ে। নেক্সট দেখি কি আছে। দেখ এই যে দেখ, এবার দেখ যে আমরা প্রতিষ্ঠা যেটা করেছিলাম, দেখ দেখ জিনিসটা দেখ 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 তাড়াতাড়ি দেখ। দেখ এফ এফ প্রপোর্শনাল টু কি আছে, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার, কি করে হলো? দেখ এগুলো কিন্তু ক্লাস 12 এর জিনিসগুলো আছে, তো ক্লাস 12 এর জিনিসগুলো শিখবি। দেখালাম যে আগের আগের পৃষ্ঠা আছে, দেখ দেখবি, এই যে এই যে, এই কটা এইগুলোকে যদি কি করে নিয়ে যাওয়া যায়, দাঁড়া একবার দাঁড়া, এগুলোকে যদি দাঁড়া এগুলো যদি কপি করি, ওকে, এগুলোকে যদি কপি করে নেক্সট পেজে যাই, নেক্সট পেজে যদি দেখ, নেক্সট পেজে যদি এইগুলোকে যদি পেস্ট করি, ঠিক আছে, ছেড়ে দে, হয়ে গেছে, দেখ এসেছে। যদি কপি করি আমাদের হয়ে যেত, ছেড়ে দে। দেখ দেখ তাহলে কি ছিল আমাদের, এফ প্রপোর্শনাল টু কি ছিল, কিউ ওয়ান একটা কিউ টু ছিল, ওকে, আর একটা এফ প্রপোর্শনাল টু কি ছিল, এফ প্রপোর্শনাল টু ছিল 1/r²। ওকে, এই দুটোকে যদি আমরা, দেখ জিনিসটা দেখ যে এই দুটোকে যদি আমরা, এই দুটোকে যদি আমরা 1 নম্বর সমীকরণ আর এই দুটোকে যদি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এই এক, ঠিক আছে, ও দুই, 1 ও 2 করে কি পাবো, 1 ও 2 করে পাবো যে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান। ওকে, তারা আরেকবার দেখ, এফ প্রপোর্শনাল টু কি পাবো, দেখ এফ প্রপোর্শনাল টু পাবো যে কিউ ওয়ান কিউ টু বাই আর²। বুঝতে পারলি জিনিসটা? দেখ এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর²। দেখ এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর²। ওকে, বুঝলি? নেক্সট পেজে যেটা আছে সেটা দেখ, কুলম্ব সূত্র আমরা দেখলাম। তাহলে কি, দেখ এরপর যখন আমরা এই বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম, মানে বায়ু মাধ্যম এই বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে, ওখানে আমরা এরপর এসআই এবং সিজিএস এর উপর ওর উপর ভিত্তি করে আমরা কিছু কুলম্ব সূত্রে কিছু ধাপ শিখবো, সেগুলো আমরা ক্লাস 12-এ শিখবো। ওকে, আমাদের ক্লাস 10-এ যতটুকু আছে এই সূত্রটা মনে রাখবি, এই সূত্রটা মনে রাখবি। দেখ এই প্রপোর্শনালটা উঠে কিন্তু একটা কে চলে আসে, যেটা এখানে আমি দেখা যাচ্ছে। ওকে, দেখ এই প্রপোর্শনাল তুললে কিন্তু কি আছে, একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসে। ওকে, এই প্রপোর্শনাল তুললে সমান দিয়ে তারপর কে, ওকে, এটাই হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এরপর নেক্সট কোনটা আমাদের করতে হবে। ওকে, তো দেখবি নেক্সট হচ্ছে 1 ESU দেখবি কি, বা 1 স্ট্যাট কুলম্ব দেখবি কি। ওকে, এই যে একটা জিনিস তোরা জেনে রাখ, দেখ ওই একটা জিনিস জেনে রাখ। দেখ আবার এখানে দিচ্ছে, দেখ একটা লাইন তোরা দেখতে পাবি নাকি, দেখ এখানে দেখ দাগ দিচ্ছে, এটা দেখ ভালো করে দেখ, লেখা হচ্ছে আবার আধান দুটির যদি শূন্যস্থান বা বায়ু মাধ্যম থাকে, তাহলে এস হাইতে কে ইকুয়াল টু 9 × 10⁻৯ নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন ইন্টু মিটার স্কোয়ার সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, না এটা সেন্টিগ্রেড কেন, কেলভিন টু দি পাওয়ার -1 -2 হয়। তাহলে তখন কুলম্বের সূত্রের সমীকরণটি কি হবে, এফ ইকুয়াল টু হবে 9 × 10⁻৯ কিউ1 কিউ2 বাই আর²। কেন হলো এটা, এটা তোরা দেখবি বড় ক্লাসে যখন উঠবি, তখন কি
না, এই এই যে যখন বায়ু মাধ্যম চলে আসে না, তখন আমাদের এইটা চলে আসে, যখন ওই প্রফেশনাল তুললে তখন কি চলে আসে, বায়ু মাধ্যম 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলন নটের কি মানটাই কিন্তু কি 4b12 9 × 10⁹ ওকে, বুঝলি, 9 × 10⁹ ওকে, এই জিনিসটাই। ওকে, চল নেক্সট যে জিনিসটা যাই। নেক্সট যাই, এখানে আর কিছু দেখতে হবে না, তড়িৎ বিভব বলতে এখানে কি বলছো, এগুলো কিচ্ছু দেখতে হবে। ওকে, এখানে এইটা একবার দেখবি তড়িৎ ক্ষেত্র বলতে কি বলছো, তড়িৎ ক্ষেত্র আবার কি আছে বল, এগুলো জানা তো, তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব কোনগুলো তোরা পড়ে নিশ্চয়ই আগে। চল নেক্সট যেটা দেখি, তড়িৎ ক্ষেত্র, এটা একবার দেখে নিস একবার। ওকে, পিডিএফ দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপেও দেওয়া থাকবে, দুটোতেই জয়েন হয়ে যাস। ক্লাস 10 জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। ওকে, এবার তড়িৎ বিভব দেখ। তড়িৎ বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক মানে প্লাস ইউনিট চার্জ, অসীম দূরত্ব থেকে প্লাস ইউনিট চার্জ কে কোনো বিন্দুতে আনতে যে কার্য করা হয়, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে। দেখ যদি আমরা বলি, ওকে, এখানে জিনিসটা দেখ, ভালো করে দেখ। ওকে, এখানে ভালো করে জিনিসটা দেখ, ধর এখানে একটা প্লাস কিউ আছে। ওকে, সে তার চারপাশে কি করলো, এমনি একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো, মানে ধর এরকম একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো। পুরো অসীম দূরত্ব থেকে, ওকে, একটা প্লাস ইউনিট চার্জ, ওকে, কি একটা প্লাস ইউনিট চার্জ, এরকম ভাবে লিখলাম। ওকে, প্লাস ইউনিট চার্জ এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আসতে, তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আসতে যে পরিমাণ কার্য করছে, ওকে, কি বললাম, যে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আসতে যে পরিমাণ কার্য করছে তাকে বলবো আমরা তড়িৎ বিভব। হলো, নেক্সট কোনটা বুঝলি, তড়িৎ বিভব কোনো ব্যাপারই নেই, এটা হয়ে গেল, তোরা দেখে নিবি তার একবার। এবার দেখ তড়িৎ বিভবের মাত্র সংকেত কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ml/2। জানি আমরা, এটা পড়বি যে তোর দেখ, আর একবার বলে দিই তোদেরকে জিনিসটা, থাকুক এটা, আর একবার জিনিসটা বলি, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভবের মানটা আমরা জানি যে একটা সূত্র আছে, তড়িৎ বিভব কি ভি দিয়ে, মানে তোর তড়িৎ বিভবের সাইন হচ্ছে ভি। ওকে, এরপর ভি সমান আমরা জানি ওয়ার্ক বাই চার্জ। ওকে, এরপর ওয়ার্কে আমরা যে এম মানে যে ডাইমেনশন জানি, ওকে, বা মাত্রা জানি, সেটা হচ্ছে ml/2 T⁻²। ওকে, এটা জানি। এরপর নিচের চার্জের যে, এই চার্জটা সবসময় মনে রেখে দিবি যে চার্জের যে মাত্রা হয় সেটা হচ্ছে আইটি হয়। ওকে, এই আইটি হচ্ছে চার্জের মাত্রা। ওকে, এই আইটি মনে রেখে দিবি। এরপর তোরা যেটা জানিস যে নিচেরটা যদি উপরে যায় তাহলে সেটা মাইনাস, এবং ওপরটা যদি নিচে আসে সেটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, যদি মাইনাস প্লাস তোরা দেখে নিবি, বুঝলি তো, নিচেরটা যদি মাইনাস থাকে তাহলে উপরে গেলে প্লাস হবে, এবং নিচে যদি প্লাসে থাকে তাহলে উপরে গেলে মাইনাস হবে। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক, যেটা সেটা হচ্ছে এই যে, দেখ যে এসআই তে ইএমএফ এর একক ভোল্ট, একবারে দেখবি, এগুলো দেখতে হবে। ওকে, এগুলো কিন্তু দেখতে হবে, দেখবি। কোন তড়িৎ কোষের ইএমএফ 1 ভোল্ট বলতে বোঝায় যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ভিতরে এর ধনাত্মক মেরু থেকে মানে ঋণাত্মক মেরুতে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে 1 জুল কার্য সম্পন্ন করতে হবে। এই জিনিসটা কিন্তু ভালো। ওকে, দেখবি, অবশ্যই দেখবি এগুলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওকে, এর ভিতরে ঋণাত্মক মেরুতে কোন থেকে বললাম, যে একটা ঋণাত্মক মেরু, একটা ধনাত্মক মেরু, মানে একটা ঋণাত্মক মেরু বলা যায়, একটা ধনাত্মক মেরু। নেক্সট দেখা যাক কি, নেক্সট কি আছে দেখা যাক, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার। ওকে, এর সাথে তড়িৎ প্রবাহ মাত্রা কি, অবশ্যই দেখবি, ইম্পর্টেন্ট। এর সাথে তড়িৎ প্রবাহের মাত্রা কি, এর সাথে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, তড়িৎ প্রবাহ যেটা, যে সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কিউটি। কিচ্ছু নাই ভাই, তড়িৎ প্রবাহ মাত্রা এগুলো দেখছি না, একদম এগুলো আসবে না। ওকে, দেন হচ্ছে এগুলো অঙ্কগুলো কি দেখবি, অঙ্ক দেখবি, আর দ্বারা একবার চ, নেক্সট যাওয়া যাক। হ্যাঁ, কি আছে দেখি, ওহমের সূত্র অবশ্যই দেখবি। ঠিক আছে,
পরিবাহীর তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভবের সমানুপাতিক। ওকে, ওহমের সূত্র এগুলো তোদের কিছু বোঝার নাই, তোরা হালকা করে দেখবি এগুলো। এবার দেখ যে ওহমের সূত্র জিনিসটা কি, যে এগুলো মাথায় ঢুকিয়ে পড়বি, মুখস্থ করার কি আছে বিজ্ঞান। দেখ, পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, পরিবাহী তাপমাত্রা, একটা পরিবাহী তাপমাত্রা বা অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীটির মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাবে, ওকে, প্রবাহ মাত্রা তোর আগে পড়ে এলি, ঠিক আছে, ওই ওই ডেফিনেশনটা একবার পড়ে নিবি প্রবাহ মাত্রা। তারপর তাহলে আরো ভালো বুঝতে পারবি যে ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর যে দুই প্রান্তের বিভব থাকে সেই বিভবটির সমানুপাতিক। ওকে, এটাই। তো নেক্সট দেখা যাক কি। নেক্সট, এই যে যে ধর্মের জন্য কোনো পরিবাহের উপর দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে পরিবাহী রোধ বলে। এই রোধ এগুলো এইটা দেখবি, সূত্রটা দেখবি, সূত্রটা। ওকে, নেক্সট দেখা যাক। হ্যাঁ, অবশ্যই এই যে লেখচিত্র এগুলো সব দেখে যাবি। আইভি লেখচিত্র, ওটা কি প্রকৃতির, ওটা কিন্তু অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, এটা অরিজিন পাস। ওকে, সবসময় এটা দেখবি। দেখ, রোধের মাত্রা সংকেত অবশ্যই দেখবি, আমি দাগ দিয়ে রেখেছি সামনে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা দেখবি, দেখ, নষ্ট ভোল্ট, অবশ্যই নষ্ট ভোল্টটা দেখবি। তারপর তড়িৎচালক বল ও বিভব মাত্র পার্থক্য অবশ্যই দেখবি, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখা যাক তারপরে কি আছে। দেখ, তোদের কিন্তু এবারে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু ভালো করে দেখিস। রোধাঙ্ক পরিবাহিতাঙ্কর মধ্যে উপাদানের উপর নির্ভরশীল, যেগুলো দেবে যে উপাদানের উপর কোনগুলো নির্ভরশীল, পরিবাহী রোধ, দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল। এর উপাদানের উপর কিন্তু কার উপাদানের রোধাঙ্ক পরিবাহিতাঙ্কের উপাদানের উপর নির্ভরশীল। এরপর এর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো পড়বি এবং কাকে রোধাঙ্ক বলে সেটা দেখবি। ওকে, এখানে এখান থেকে আর কিছু দেখার নেই সেরকম ভাবে। এবার পরিবাহিতাঙ্ক কাকে বলে দেখবি এবং যে রোধাঙ্কের যে মাত্র সংকেত এটা দেখবি। ওকে, নেক্সট যাওয়া যাক পেজে। নেক্সট হচ্ছে অন্তরক কাকে বলে এটা দেখবি। ওকে, তারপর এই যে রোধাঙ্ক ও উষ্ণতার যে লেখচিত্র, ওকে, অর্ধ পরিবাহীর যে লেখচিত্র এটা কিন্তু দেখবি। আসতে পারে যে অর্ধ পরিবাহী লেখচিত্রটা, রোধাঙ্ক এবং উষ্ণতার যে লেখচিত্র সেটা আঁকো। এরপর দেখ, এখানে কিন্তু একটা জিনিস আছে, দেখ বড় করি তাহলে দেখতে পাবি। দেখ, অর্ধ পরিবাহী যে উদাহরণগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। ওকে, কিন্তু পড়ে যাবি, জার্মেনিয়াম, সিলিকন। অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হয়, 10⁵ ওহম মিটার থেকে 10⁻² ওহম মিটারের মধ্যে হয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যাবে। এরপর দেখ, যে জিনিসটা বলি, দেখ এই যে এইটা, যেমন অর্ধপরিবাহী, যেমন গ্যালিয়াম, সিলিকন ব্যবহার করে ডায়োড, ট্রানজিস্টর, এলইডি তৈরি করা হয়। দেখবি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব দেখবি। ওকে, আমি যেগুলো দাগ দিচ্ছি সেগুলো যারা আর কিছু কিছু করার নেই যাদের, ঠিক আছে, তারা দেখবি, এবং যারা ভালো তো তারা সবটাই দেখে নিবি, ঠিক আছে, তারা তো পড়েছিস, এবং আর কি বলবো, তারা এগুলো দেখে নিবি। কারণ আমি একটা কোশ্চেনও মানে এই সিম্পল ওয়ান কোশ্চেনও বাদ দিইনি, ঠিক আছে, আমি সবটা তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক আছে, এবং সব দাগ দেওয়া আছে কিন্তু। ওকে, তোরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করিস, কারণ প্রচুর এগুলো করতে, এই পিপিটি গুলো বানাতে প্রচুর খাটনি, ঠিক আছে। এগুলো তোদেরকে দিয়ে দেবো, তার জন্য ওয়াটারমার্ক এগুলো সব আমাকে নিজেই করতে হয়, ঠিক আছে। এবার দেখ, সংকট উষ্ণতা, অতি পরিবাহী, এগুলো সব করবি। দেখ, রোধাঙ্ক এবং অতি পরিবাহী যে রোধাঙ্ক উষ্ণতা লেখচিত্রটি আঁকো, এটা দিয়ে দেবে, তখন কি করবি, তাহলে এইটা আমাকে দেখে যেতেই হবে, আমার কোনো ব্যাপার নেই, দেখে যাবো, দেখে যাবি তো, ঠিক আছে। চ, নেক্সট হচ্ছে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। ওকে, এটা অবশ্যই দেখবি, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। ওকে, ছাড়, দেখি কতটা হলো। ওকে, যেগুলো আছে সমান্তরাল সমবায় কাকে বলে, শ্রেণী সমবায় কাকে বলে, এর যে সূত্র এগুলোও পড়বি, সূত্র এগুলোও পড়বি। এটা কোনো দেখার কিন্তু দরকার নেই। ওকে, এগুলো এগুলো আগের বারে এসেছিল, এবারে 2026 মাধ্যমিক কোনো এসেছিল,
দিকটা, এগুলো দেখার দরকার নেই। এটা কিন্তু সেকেন্ড সামেটিভের জন্য দেখে যাবি। ওকে, সেকেন্ড সামেটিভের জন্য দেখে যাবি। নেক্সট হচ্ছে কি কিলোওয়াট। ওয়াট আওয়ার বলতে কি বোঝো, এগুলো সব ইম্পর্টেন্ট। ওকে ভাই, ওকে ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। ওকে সব দেখে যাবি, সব দেখবি। ওয়াট একক সব দেখবি, সব দেখবি, এগুলো সব দেখবি। চল নেক্সট এগুলো যাক। হ্যাঁ এইটা দেখ 220 ভোল্ট, এটা একটা, এখানে একটা কোশ্চেন আছে, এটা কিন্তু দেবে। যা আমি বলে দিলাম, এটা দেবে তোদের সেকেন্ড টেস্টে, যে বৈদ্যুতিক রেটিং এ 220 ভোল্ট 100 ওয়াটের বলতে, 100 ওয়াট বলতে বাতিটি দুপ্রান্তে 220 ভোল্ট হলে বাতিটি সবচেয়ে, মানে সরি ভুল বললাম, 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বোঝায়, কি বোঝায় মুখস্থ করবি এটা থোড়াই। প্রতিটি মানে বাতিটির দুপ্রান্তে বিভব 220 ভোল্ট হলে আমরা জানি যে বিভব প্রভেদ বেশি হলে বাতিটি কি চলে, কোনো জিনিস, যে কোনো জিনিসই উজ্জ্বলভাবে কিন্তু জ্বলে। এবার 100 জুলটা কেন দিয়েছে, কারণ 100 জুলটা সেই সাইনেই দিয়েছে, কারণ 100 জুলটা বলতে বোঝাতে চাইছে যে বাতিটি প্রতি সেকেন্ডে কিন্তু 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে, এটার জন্যই দিয়েছে। কোনো ব্যাপার নেই, একটু দেখে নিবি এবং বুঝে পড়বি, তাহলে কোনো ব্যাপার নেই। সাশ্রয় ক্ষমতা, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো সব দেখবি। ওকে, কিছু বলার নেই আমার। এনার্জি রেটিং মার্ক, ওকে দেখ কতটা ইম্পর্টেন্ট বলছে আমার, এটা নোটটা দেখবি। কারণ দেখ আমি সবটাই করেছি, ঠিক 5 স্টার থাকবে কিন্তু। হ্যাঁ, যে মূল্যবান বৈদ্যুতিক শক্তির গুণমানের মূল্যায়নকরণ কি দেখে বোঝা যায়, এমন একটা কোশ্চেন দিল। দেখ একটা নতুন রকমের কিন্তু কোশ্চেন দিতে পারে, কঠিন করতে পারে, তখন সবাই বলবো কঠিন, বাট এই বইয়ে কিন্তু আছে। ওকে, যে 5 স্টার রেটিং। ওকে, এগুলো দেখবি সব, ছবি দেখে দেখে পড়বি এবং ফিল করে করে বুঝবি, তাহলে সবটাই বুঝতে পারবি। ওকে, দেখ সঞ্চারণ নিয়ম, এগুলো বোঝানোর কিছু নাই। যে একটা ব্যক্তি যদি তড়িৎ তার বরাবর কোনো ব্যক্তি যদি চুম্বক শলাকার দিক মুখ করে তড়িৎ প্রবাহ অভিমুখে সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটির প্রসারিত বাম হাতটি যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। বলার কিছু নেই। ওকে, এটা অবশ্যই করবি। নেক্সট নেক্সট যে ভিডিও, মানে চল নেক্সট স্লাইডে যাওয়া যাক। দক্ষিণ মুষ্টি নিয়ম। দেখ যে কোনো তড়িৎ পরিবাহী তারকে যদি ডান হাতের মুষ্টিতে ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর তড়িৎ প্রবাহ দেখানো হলে, যদি আমরা বৃদ্ধাঙ্গুল অর্থাৎ বুড়ো আঙুল বরাবর যদি আমরা তড়িৎ প্রবাহ দেখি এবং বাকি আঙুলগুলি চৌম্বক বলরেখার কি নির্দেশ করে, অভিমুখ নির্দেশ করে, তাহলে সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়মের বিপরীত। ওকে, নেক্সট যেটা, নেক্সট কি ফ্রেমিং এর বাম হস্ত। দেখ বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে প্রসারিত করো, অর্থাৎ সমকোণ অর্থাৎ কি, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, প্রসারিত করলে যদি তর্জনী যদি চুম্বক ক্ষেত্র অভিমুখ, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ ওকে নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ পরিবাহী গতির অভিমুখ পরিবাহের উপর ক্রিয়াশীল বলে অভিমুখ নির্দেশ করবে। ওকে, নেক্সট যেটা আমাদের কিছু করার নেই, সব বুঝতে পারবি। দেখ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওকে, এগুলো এগুলো পরীক্ষা দিয়েছে বলে কিন্তু তোরা দেখ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু, মানে 2026-এর কোশ্চেন কিন্তু 27-এ আসতে পারে, এমন নয় যে আসবে না। ঠিক আছে, শর্ট কোশ্চেন তো একটাও বাদ দেবে না। পিওয়াইকিউ সব পিওয়াইকিউর শর্ট কোশ্চেন কিন্তু করে যাবি, আর তোদের না করলেও হবে, আমি কিন্তু সব করিয়ে দেবো। তোরা সাবস্ক্রাইব করে রাখ এবং চ্যানেলের সাথে থাক এবং বন্ধুদের শেয়ার কর। ওকে, এগুলো সব দেখবি। ওকে, দেন হচ্ছে এইটা কিন্তু তোদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড এইটার আসার চান্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেঞ্জের সূত্র, কারণ এটা 25-এ এসেছিল, যেগুলো 2026-এ এসেছিল। দেখ 27-এ সেগুলো আসার চান্স কিন্তু আমি বলবো যে একবারে নয়, 20% 30% কিন্তু নয়, বা 10%ও নয়, সেগুলো আসার চান্স কিন্তু 70 থেকে 80% হয়। ওকে, কোনো কোনো ব্যাপার নেই, বোর্ড কিন্তু এগুলো দিতে পারে। ওকে, পর্ষদ কিন্তু এগুলো কোশ্চেন করতে পারে, আগের বার কোশ্চেন। কিন্তু এই যে লেঞ্জের সূত্র যদি 25-এ এসেছিল, কিন্তু এবার আসার চান্স কিন্তু 99%। ওকে, এটা কিন্তু অবশ্যই দেখে যাবে এবং সেকেন্ড সামেটিভেও কিন্তু যদি এটা আসতে চলেছে। দেন দেখ 18 কি বলতে চাইছে, এসি অপেক্ষা ডিসি সুবিধা কেন, অবশ্যই দেখবি। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখ দেখ আরো জানো তো একটা জিনিস লেখা রয়েছে, যে রেকটিফায়ারের মাধ্যমে এসি কে ডিসি তে কনভার্ট করা যায়, আর ডিসি কে এসি তে রূপান্তরিত করা হয় কনভার্টারের মাধ্যমে। ওকে, রেকটিফায়ারের মাধ্যমে কি করা যায়, এসি কে ডিসি তে কনভার্ট করা যায় এবং কনভার্টারের মাধ্যমে ডিসি কে এসি তে রূপান্তরিত, মানে কনভার্ট মানে রূপান্তরিত। তো কনভার্টার বলে একটা মানে ডিভাইস আছে, এটা ডিসি কে এসি তে রূপান্তরিত করে। ওকে,
দেন আমরা দেখি কি আছে। ডাইনামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে দেখবি অবশ্যই এগুলো আসবে, এগুলো আসবে, তো দেখে নিস তোরা, এগুলো কিন্তু আসবে। দেন কি, দেখ এখান থেকে আসার কোনো চান্স নেই, তো এগুলো একবার পড়বি। ওকে, ওকে। আর এই যে জিনিসটা, এটা আবার পড়বি, হলুদ দাগ দেওয়া, সেগুলো পড়ার আমি কেন পড়াবো, এগুলো তোরাই পড়ে নিতে পারবি, এগুলো বোঝানোর কিছু নেই। আর একটা জিনিস কিন্তু আমি দেখ মধ্যেখানে দাগ রেখে দিয়েছি, কেউ কিন্তু এরকম ভাবে দাগ দেবে না, ওকে, আমি বলেই দিয়েছি কিন্তু, ওকে। দেখ নিউট্রাল তারে বিভব, এখানে নিউট্রাল তারে বিভব কিন্তু শূন্য হয়, এগুলো কিন্তু কোশ্চেন চলে আসতে পারে ভাই, ওকে। এইগুলো কিন্তু একদম ছাড়বি না। দেন কোনটা, বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইফ তারটি বাদামি, নিউট্রাল তার থেকে হালকা নীল এবং রঙের প্লাস্টিকে আবরণ দেওয়া হয়, যে হালকা নীল রঙের প্লাস্টিকে আবরণ দেওয়া যায়, যেটা হচ্ছে বা আকাশি যেটা, কিন্তু এটা বর্তমান আন্তর্জাতিক নিয়ম অনুসারে। কিন্তু তোর দেখ পড়তে পড়তে আমরা দেখবো যেটা আগে কিন্তু তার কিন্তু অন্য রঙের ছিল, বা বর্তমান যেটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে তার আমাদের উঠেছে, সেগুলো কিন্তু লাইট তার থেকে বাদামি এবং নিউট্রাল তার থেকে হালকা নীল বা আকাশি রঙে দেখাচ্ছে। আর তার ঠিক সে দেখাচ্ছে। আর তার কোনটাকে বলে, আর তার কোনটাকে বলে, কোনটাকে বলে আর্থার বা আর্থিং বলা হয়, যেটাকে আর্থিং বলা হয়, অর্থাৎ যেটা দেখ ভূমি বা নিউট্রাল তারের মধ্যে বিভব প্রভেদ সর্বদা শূন্য না হয়, মানে বিভব প্রভেদ শূন্য না হয়, একটি লোহার রডকে ভূমিতে প্রবেশ করিয়ে দেয়, তো জানিস যে আর্থিং যেটা করা হয়, ভূমিতে প্রবেশ করিয়ে ওই রডের সঙ্গে পরিবাহী, ওই রডের সঙ্গে কি হয়, একটা পরিবাহী তার যুক্ত করা হয়, ওকে, পরিবাহী তার কি করে যুক্ত করা হয়, ওই ব্যবস্থা কি আমরা কি বলি, ওই ব্যবস্থাকে কিন্তু আমরা আর্থিং বলি, আর্থিং, অর্থাৎ ঠিক আছে। ওই ওই কিন্তু ওই আর্থিংটার যে কোনো তার দিয়ে করা হয় না কিন্তু, ঠিক আছে, ওই আর্থটারই ব্যবহার করা হয় এখানে। মানে একটা লোহার রড দেখবি মাটির মধ্যে পোতা হয়, সেখানে বিভব প্রভেদ কি শূন্য বলে কিন্তু এটা করা হয়, ওকে। এন্ড ওই আর্থটার কি করা হয়, ওই লোহার রডের মধ্যে বেঁধে সেটা কাজটা করা হয়। এই একটা কোশ্চেন আছে, তোরা ঘুরিয়ে দেখবি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। এই যে তোদের জন্য এনেছি, দেন আর কিছু নেই, ঠিক আছে, আর কিছু নেই, এটাই, ঠিক আছে, এটাই তোদের আজকের এই ওয়ান শট, ঠিক আছে, প্রত্যেকেই দেখবি, ওকে, ওকে, প্রত্যেকেই দেখবি, এবং কিছু যদি সমস্যা হয় অবশ্যই বলবি, ওকে, এটুকুই। চল তাহলে আজকের মতো এখানেই, ওকে, চলো তাহলে, চলো, ওকে। সব কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিস, ওকে, লাইক সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস।